শুরু করছি চার্লসের সূত্র। বয়েলের সূত্রের পরে চার্লসের সূত্র একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে। তো ব্যাপার যেটা হচ্ছে যে এরকম যদি আবার আমরা পিস্টন এবং সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট রাখি, এই পিস্টন রয়েছে এবং সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস রয়েছে, অবশ্যই আবদ্ধ পাত্র অর্থাৎ এম ভর ধ্রুবক রয়েছে সবসময়, এবং এই ক্ষেত্রে চাপ কিন্তু ধ্রুবক। বয়েলের সূত্রে এম ধ্রুবক ছিল এবং উষ্ণতা ধ্রুবক ছিল, এক্ষেত্রে চাপ ধ্রুবক। এবং এখানে কিন্তু ভি এবং ভি অর্থাৎ আয়তন এবং টি এই দুটো কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ এখানে যে চার্লসের সূত্রের বিবৃতি রয়েছে সেখানে বলছে যে যদি গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, 1 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি পায় বা তাহলে আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় যত ছিল শূন্য ডিগ্রি উষ্ণতাতে যে আয়তন তার 1/273 বাড়বে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন যদি V0 থাকে তবে তবে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য V0 তার 1/273 এতটা বৃদ্ধি পাবে। যদি T ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় সেক্ষেত্রে মোট উষ্ণতা এই আয়তন বাড়বে, সেটা হচ্ছে V0 ইন্টু 1/273 ইন্টু টি, অর্থাৎ আমরা পাবো V0T ডিভাইডেড বাই 1/273। অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য কিন্তু বৃদ্ধি পেয়েছে এতটা বৃদ্ধি পেল। এর মধ্যে V0 হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন, টি হচ্ছে কতটা উষ্ণতা বৃদ্ধি পেয়েছে সেটা 273। অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মোট যে আয়তন হবে সেটা হচ্ছে, আমি যদি VT দিয়ে লিখি, এবং 0 ডিগ্রি উষ্ণতায় ছিল V0 আর বৃদ্ধি পেয়েছে V0T বাই 273। অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি V0 কমন নিলাম 1 প্লাস টি বাই 273। অবশ্যই এটা ডিগ্রি সেলসিয়াস মনে রাখতে হবে যে এই যে উষ্ণতা রয়েছে এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। অর্থাৎ আমরা চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ পেলাম সেটা এটা, যে ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এখানে একটা কথা উল্লেখযোগ্য যে এখানে আমরা যে আলোচনার সময় দেখো বলেছি যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য যদি হ্রাস হতো বৃদ্ধির পরিবর্তে, তখন কিন্তু এইখানটাতে মাইনাস সাইন ইউজ করতে হবে। ওকে, তো তোমাদের যে স্টেটমেন্ট রয়েছে, যা বিবৃতি রয়েছে বইতে, টেক্সট বইতে, সেখানে লিখতে হবে। অর্থাৎ চার্লসের সূত্র যদি পরীক্ষার সময় তোমাদের লিখতে দেয় সেক্ষেত্রে লিখতে হবে যে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক এইটুকু কথাই লিখতে হবে। ইম্পর্টেন্ট জিনিস এখানে সেটা হচ্ছে পি এবং এম, অর্থাৎ চাপ এবং ভর, এরা হচ্ছে ধ্রুবক এবং পরিবর্তিত হচ্ছে ভি এবং টি। কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটা হচ্ছে এইভাবে দেখানো হয়েছে। এখন একটা গ্রাফ আমরা এখানে দেখে নিই, খুব ইম্পর্টেন্ট। যদি আমরা গ্রাফটা প্লট করি তাহলে কীরকম দাঁড়ায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে
এখানে টি অ্যাট ডিগ্রি সেলসিয়াস এবং এখানে ভি যদি আমরা গ্রাফ প্লট করি ভি সেম লিটার, তো এক্ষেত্রে আমরা স্পষ্টত এখানে দেখতে পাচ্ছি যে 0 ডিগ্রি উষ্ণতায় ওর একটা আয়তন রয়েছে ভি জিরো। এটা কিন্তু আমরা ধরে নিয়েছি, অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন সেটা ভি জিরো। অর্থাৎ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস এখানটায় 0 পয়েন্টে, তো এইখানে যদি কোনো একটা ফাইনাইট বা নির্দিষ্ট একটা আয়তন থাকে যেটার ভ্যালু হচ্ছে ভি জিরো এইখানটায় রয়েছে, এবং উষ্ণতা যত বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার আয়তন কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে, এবং 0 ডিগ্রির নিচে নিয়ে গেলে আস্তে আস্তে এই পয়েন্টে গিয়ে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। -273 গিয়ে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। আমরা যদি এটা ধরো চাপটা P1 ছিল, আমরা যদি চাপ একটু কমিয়ে দিয়ে একই এক্সপেরিমেন্ট করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা গ্রাফ পাবো। এক্ষেত্রে যদি এটা V1 হয়, এটা P1-এর গ্রাফ হয়, এবং এইটা যদি P2-র গ্রাফ হয়, অর্থাৎ P1 নির্দিষ্ট চাপে এই গ্রাফটা অঙ্কন করা হয়েছে, আর নিচেরটা হচ্ছে P2 নির্দিষ্ট চাপে উষ্ণতা পরিবর্তিত করলে ভি এইভাবে পরিবর্তিত হয়েছে। এখানে অবশ্যই P1 গ্রেটার দেন P2। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটা জিনিস আমরা মিলিয়ে নেব, এই যে বললাম -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর আয়তনটা আমরা শূন্য দেখাচ্ছি, তো প্র্যাকটিক্যালি তার অনেক আগেই গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়, কিন্তু এটা তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যালি এই জিনিসটা হয়। আমরা একটু দেখে নিই থিওরিটিক্যালি কীভাবে হয়। অর্থাৎ ভিটি ইকুয়াল টু ভি জিরো 1 প্লাস মাইনাস, আমরা এখানে প্লাস সাইনটা ইউজ করছি, টি বাই 273। তো এখানে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কী হবে, অর্থাৎ যখন টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস, তখন ভিটি ইকুয়াল টু ভি জিরো 1 প্লাস -273 ডিভাইডেড বাই 273 কেটে যাবে দিয়ে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ভি জিরো 1 মাইনাস 1 জিরো, সুতরাং জিরো, অর্থাৎ ভিটি ভিটি ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, বা আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি যে টি যেহেতু এখানে 200 তার মানে আমরা লিখতে পারি ভি -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু জিরো। এইটাকে আমরা বলছি পরম শূন্য উষ্ণতা, এটাকে আমরা বলছি পরম শূন্য উষ্ণতা। তো এবারে পরম শূন্য উষ্ণতার থেকে কিভাবে আমরা পরম শূন্য উষ্ণতার থেকে আমরা একটা স্কেলের ধারণা পাই, সেটা হচ্ছে উষ্ণতার পরম স্কেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা উষ্ণ পরম absolute temperature স্কেল। তো এই ব্যাপারটা যেটা আমরা একটু আগে দেখলাম যে ভি -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু জিরো, এই রেজাল্টটা আমরা পেয়েছি। তো এখানে আমরা দেখছি যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
কোনো গ্যাসের আয়তন কিন্তু শূন্য হচ্ছে। এখন আমরা গ্রাফের দিকে যদি একটু যাই, দেখছি -273 ডিগ্রি সেলসিয়াসের নিচেও যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে গ্যাসের আয়তন ঋণাত্মক হচ্ছে, যেটা বাস্তবে কখনো সম্ভব নয়। এখানে তোমরা দেখো, এই হচ্ছে -273, তারপরেও যখন আমরা যাচ্ছি তখন দেখছি এইখানটাতে যে এটা ঋণাত্মক দিকে চলে যাচ্ছে। অর্থাৎ দেখো এখানে ভি এদিক এদিক বরাবর পজিটিভ, তার মানে এদিক বরাবর যেহেতু নেগেটিভ, এবং এইটা হচ্ছে 0, এখান থেকে নিচে নেমে এসছে, মানে এটা নেগেটিভের দিকে যাচ্ছে আয়তনটা, যেটা বাস্তবে কখনো সম্ভব নয়। আমরা যদি একটু গণিতের সাহায্যে দেখি এখানটায়, যে এই যে ফর্মুলাটা ছিল ভিটি ইকুয়াল টু V01 প্লাস টি বাই 273, এইখানে যদি টি এর ভ্যালু যদি আমি এখানটায় 273-এর থেকে কিছু একটা গ্রেটার কিছু একটা বসাই, অর্থাৎ টির ভ্যালু যদি লেস দেন -273 হয়, লেস দেন -273 মানে 274, 275 বা -300 এরকম কিছু একটা হলে, তখন কিন্তু এই যে জিনিসটা ভিটি, এই জিনিসটা ঋণাত্মক আসবে, যেটা বাস্তবে কখনো সম্ভব নয়। তো সেই জন্যে -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে পরম শূন্য, এটাকে বলছি আমরা পরম শূন্য উষ্ণতা বলছি। প্রকৃতপক্ষে এটার সূক্ষ্মভাবে তুমি যদি মান বলতে চাও, তাহলে -273.15 ডিগ্রি সেলসিয়াস এটা রয়েছে। তো মোটামুটিভাবে -273 ডিগ্রি সেলসিয়াসই বলা হয়। তো পরম শূন্য উষ্ণতাকে এইভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, বলছে চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাকে আমরা বলছি পরম শূন্য উষ্ণতা। এর মান হচ্ছে সঠিকভাবে -273.15 ডিগ্রি সেলসিয়াস, বা অ্যাপ্রক্সিমেটলি আমরা -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে পরম শূন্য উষ্ণতা বলতে পারি। তো এইটাকে শূন্য ধরে, বা এটাকে মানে এইখান থেকে রেফারেন্স ধরে আমরা যে উষ্ণতার একটা স্কেল তৈরি করেছি, সেইটাকে আমরা তো পরম উষ্ণতার স্কেল বলছি। তো এর সঙ্গে এইটাকে আমরা বলছি 0 কেলভিন। এই -273টাকেই আমরা বলছি এটা ইকুয়াল টু 0 কেলভিন। তো 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমরা যদি একটা কাজ করি, 273 যদি যোগ করে দিই দুদিকে, তাহলে আমরা পাচ্ছি যে 273 কেলভিন সমান সমান আমরা পাচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে দুটোর মধ্যে সম্পর্ক। এখানে বলছে যে লর্ড কেলভিন এই যে উষ্ণতার স্কেলটা চালু করেছিলেন, বলছেন যে উষ্ণতার যে স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে শূন্য বিন্দু, এবং উষ্ণতার প্রতি ডিগ্রির মানকে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি সমান ধরা হয়, তাকে পরম উষ্ণতার স্কেল বা কেলভিন স্কেল বলা হয়। এই স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে পরম বা কেলভিন উষ্ণতা বলা হয়। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমরা যদি চিন্তা করি, এখানে -273, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, এরকম ব্যাপার। তো এখানে 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, 1, 2, 3, এখানেও কিন্তু আমরা যত আস্তে আস্তে
মানে উষ্ণতা বাড়ছে তত 273, এখানে মাইনাস আছে, তার মানে যত বৃদ্ধি পাবে এখানে 272, 271, এইভাবে কিন্তু এইভাবে আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ এইখানে স্কেলিংটা যেরকম রয়েছে এখানে কিন্তু কেলভিনের স্কেলেও কিন্তু স্কেলিংটা সেম রয়েছে। এবং এখান থেকে আমরা যে রিলেশনটা পাচ্ছি সেটা হচ্ছে যে কেলভিন প্লাস কেলভিনের যে উষ্ণতা সেটা প্লাস 273 থেকে আমরা পাচ্ছি ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে। অর্থাৎ একটা এক্সাম্পল দিলেই তোমরা সহজে বুঝতে পারবে জিনিসটা। যে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস আছে, এখান থেকে 20 ডিগ্রি সেলসিয়াস আছে, এখান থেকে আমরা যদি কেলভিনে যেতে চাই, সরি এখানে আমি একটু ভুল লিখেছি, রিলেশনটা এরকম হয় না, রিলেশনটা যেটা হবে ডিগ্রি সেলসিয়াস সমান, সরি কেলভিনের উষ্ণতা বের করতে গেলে ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করতে হয়। অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস 27 ডিগ্রি সেলসিয়াস সমান সমান আমরা বলতে পারি যে 273 প্লাস 27 কেলভিন। এখানে কেলভিন লেখার সময় সাধারণত ডিগ্রি সাইনটা দেওয়া হয় না, অর্থাৎ 300 কেলভিন। অর্থাৎ আমরা যদি এরকম বের করি যে 0 ডিগ্রি সেলসিয়াস, একই ফর্মুলা 273 প্লাস 0 সমান সমান 273 কেলভিন, এটা বলতে পারি। এরকমভাবে তোমরা বের করতে পারো। অর্থাৎ যদি আমরা এরকম দিই যে -3 ডিগ্রি সেলসিয়াস, মানে কি হবে 273 মাইনাস 3 ইকুয়াল টু আমরা পাবো যে 270 কেলভিন, এটা পাচ্ছি। কেলভিন থেকে যদি থাকে, ধরো রয়েছে 30 কেলভিন, সেক্ষেত্রে আমরা কি করব, 30 কেলভিন যদি থাকে উষ্ণতা, সেখান থেকে ডিগ্রি সেলসিয়াস যদি বের করতে হয়, তাহলে আমরা এর সঙ্গে 30 কেলভিন, তার মানে এর সঙ্গে আবার উল্টে যোগ করতে হবে 273 প্লাস, সরি মাইনাস হবে 30 কেলভিন ডিগ্রি সেলসিয়াস, এটা বলতে পারি। অর্থাৎ এখানে আমি সরি ভুল করেছি, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, মাইনাস হবে। অর্থাৎ এইখানে যে কনভার্সনটা রয়েছে কেলভিন থেকে আমরা যখন এই এখানে, সরি হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস থেকে যখন ডিগ্রি সেলসিয়াস কেলভিন দেওয়া রয়েছে, সেখান থেকে ডিগ্রি সেলসিয়াসে যাব, তখন কি করব আমরা না ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে যেতে গেলে যে -273 বিয়োগ করব, হ্যাঁ, অর্থাৎ কেলভিন -273, এটা করতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আরেকটা যদি এরকম দেয় 0 কেলভিন সমান সমান, তাহলে 0 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে চেঞ্জ করতে হবে জিনিসগুলো। এবারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে পরম উষ্ণতায় আমরা যদি চার্লসের সূত্রটাকে কনভার্ট করি, তাহলে কি হচ্ছে, ধরো V1, ধরো আমরা V1
ইকুয়াল টু আমরা পাচ্ছি ধরো টি T1 ডিগ্রি সেলসিয়াস এ T1 ইকুয়াল টু 1 প্লাস 1+T1/273। আমরা যদি লসাগু করে দিই তাহলে পাবো যে 273 প্লাস T1। আমরা একটু আগেই দেখেছি যে ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 যদি যোগ করে দিই তাহলে আমরা এখানটায় কিন্তু কেলভিন স্কেলে পাচ্ছি, অর্থাৎ 273 প্লাস T1 ইকুয়াল টু T1 পাচ্ছি। সুতরাং এখান থেকে V0 T1 ডিভাইডেড বাই 273 পেলাম। এটা P1 ইকুয়াল টু, সিমিলারলি একইভাবে অনুরূপভাবে আমরা V2 ইকুয়াল টু পাচ্ছি V0 T2 বাই 273। সেখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই যে দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি অর্থাৎ 1 অ্যান্ড এটা হচ্ছে 2, এখান থেকে আমরা যদি করি যে 1 ডিভাইডেড বাই 2 তাহলে V1 ইকুয়াল টু V0 T1 বাই 273 ডিভাইডেড বাই V0 T2 বাই 273, অর্থাৎ 273 ক্যান্সেল আউট হবে এবং এখানে V2 হবে, অর্থাৎ আমরা পাবো V1 বাই V2 সমান সমান, ও এখানে কিন্তু আরেকটা জিনিস ক্যান্সেল আউট হচ্ছে, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ V1 V2 এই জিনিসটা পাচ্ছি আমরা, অর্থাৎ বা আমরা কিন্তু এখান থেকে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু Q বা ধ্রুবক পাচ্ছি। বা এটাকে যদি আমি এক্সটেন্ড করি আরও, T1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ডট ডট ডট, ইন জেনারেল টার্মে আমরা Vn বাই Tn এটা লিখতে পারি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, এটা হচ্ছে কেলভিন স্কেলে বা পরম উষ্ণতা স্কেলে চার্লসের সূত্র। মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এখানে একটা গ্রাফ রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে V বাই T সমান সমান ধ্রুবক K, মানে V বাই T সমান সমান K বা V সমান সমান KT। তোমরা নিশ্চয়ই সরল রেখার যে অধ্যায় সেখানে দেখেছো যে এখানে যদি T বৃদ্ধি পায়, কেলভিন স্কেলে রয়েছে V, তাহলে কিন্তু এইরকম একটা জিনিসটা y ইকুয়াল টু x এর এই ইকুয়েশনটার সাথে যেন এর একটা তুলনীয়তা রয়েছে, এবং এটা স্ট্রেট লাইন যেটা নাকি 0 বিন্দু দিয়ে পাস করবে এই জিনিসটা। অর্থাৎ যদি পরম স্কেলে চার্লসের সূত্রের যে গ্রাফ
সেটা কিন্তু এইটা হবে পরম স্কেল, পরম স্কেল বা কেলভিন স্কেল। এরকম তুমি আঁকতে পারো দুটো ক্ষেত্রে, যেটা যদি P2 P1 হয়, এখানে P2 অবভিয়াসলি এটা লেস দ্যান, অর্থাৎ P1 P1 এখানে বড় হবে, তার মানে P1 বড়, P1 P1 যেহেতু বড় আছে সেজন্যে আয়তনটা একটু কম থাকবে, সেজন্য এই গ্রাফটা নিচে, অর্থাৎ এক্ষেত্রে পি এর মান যত বাড়বে এটা তত নিচে থাকবে। এটা কিন্তু পরম শূন্য উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতায় নয়, পরম উষ্ণতার স্কেলে চার্লসের সূত্রের গ্রাফ। আর যদি ডিগ্রি সেলসিয়াসের চার্লসের সূত্রের গ্রাফ হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রথমের গ্রাফটা আমি তোমাদের দেখিয়েছি, এইটা এইটা দেখো ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রের গ্রাফ। আর পরম শূন্য উষ্ণতায় যে চার্লসের সূত্রের গ্রাফ সেটা কিন্তু এইটা হচ্ছে। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের একটা সমন্বয় সাধন করার প্রয়োজন রয়েছে। তার আগে একটা কথা বলে দিই, যদি এইখানটায় যদি ভি এর পরিবর্তে পি হয় এবং এখানে তাহলে ভি এর পরিবর্তে যদি পি হয় সেক্ষেত্রে কিন্তু গ্রাফের নেচারটা সেম থাকবে, V1 V2, এক্ষেত্রে অবশ্যই V2 লেস দ্যান V1 হবে। তো এক্ষেত্রেও কিন্তু গ্রাফের নেচার যেটা সেটা কিন্তু সেম। আচ্ছা, এবার চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সাধন। বয়েলের কীরকম ব্যাপার না, চার্লসের সূত্র যেটা রয়েছে এবং বয়েলের সূত্র, সেই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে। অর্থাৎ যদি এমনটা হয় যে ধরো গ্যাসের পরিমাণ সমান সমান n মোল, চাপ P, আয়তন V, উষ্ণতা T, এরকম যদি হয় ব্যাপারটা, তাহলে কি হতে পারে, কি হতে পারে? প্রথমে বয়েলের সূত্রে যদি V প্রপোর্শনাল টু 1/P, এখানে মনে রাখতে হবে যে T এবং N অর্থাৎ উষ্ণতা এবং মোল সংখ্যা এরা কিন্তু ধ্রুবক, কনস্ট্যান্ট। আবার V প্রপোর্শনাল টু T যখন নাকি P এবং N অর্থাৎ চাপ এবং মোল সংখ্যা অর্থাৎ গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট থাকবে, তখন আমরা এই যে দুটো ইকুয়েশন পাচ্ছি এখান থেকে বলতে পারি V প্রপোর্শনাল টু P/P। এখন সমান সমান চিহ্ন যদি লিখতে চাই সেক্ষেত্রে ম্যাথমেটিক্যালি আমরা V ইকুয়াল টু K ডট P/P পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি এখান থেকে যে V/P সমান সমান K, বা P1 ইকুয়াল টু P2 V2 ডট 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 ইন জেনারেল টার্ম আমরা লিখতে পারি Pn Vn ডিভাইডেড বাই Tn। তো আমরা ইন জেনারেলি P
P1 V1 by T1 equal to P2 V2 by T2। এইটাকে আমরা বলছি চার্লস এবং বয়েলসের সূত্রের সমন্বয় সূত্র। আর তোমাদের সাধারণত যে ধরনের গাণিতিক সমস্যাগুলো আসে সেখানে কিন্তু এই সূত্রের সাহায্যে প্রায় 90% যে গাণিতিক সমস্যা সেটা সলভ করা যায়। আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী অধ্যায়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব।